হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে রান্না করব চিংড়ি শুটকি দিয়ে মেটে আলু। হ্যাঁ, এটাকে অনেকে অনেক নামেই ডাকে, আমি এটার এক্সাক্ট নামটা জানি না। যাই হোক, আজকে এই রেসিপিটা আমার কাছে একটু ডিফারেন্স, তাই আমি একটু সর্ষে তেলেই রান্না করছি। আর এই আলুটা আমার কখনো খাওয়া হয়নি, এদিকের লোকজন দেখি ভীষণ খায়। তো যাই হোক, সর্ষের তেল প্যানে একটু দিয়ে নিলাম, গরম করে এতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজটাকে ভেজে একটু নরম করে নেব। দেন এর মধ্যে অ্যাড করব কিছু কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন, চাইলে একটু বেশিও দিতে পারেন, আবার চাইলে একটু কমিয়েও দিতে পারেন। আমি খুব একটা ঝাল পছন্দ করি না। যাই হোক, পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা রসুন থেতো। যেহেতু শুটকি মাছ, সো রসুনটা আমি পছন্দ করি। যারা পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন, যারা পছন্দ করেন তারা চাইলে একটু বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এগুলো সফট হয়ে আসলে এতে একটু লবণ দিয়ে নেব পুরো স্বাদ মতো, তারপর একটু ভুনে নিব। আর এই শুটকি মাছটা আমার হচ্ছে নদীর শুটকি, আর হচ্ছে এটা খুবই মজাদার। যাই হোক, তারপর হচ্ছে একটু জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, যেন আদা রসুনের কোনো ব্যাড স্মেল না আসে। দেন সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে আমি আর একটু ভুনবো। আর ভুনাভুনির কাজটা যত ভালোভাবে করবেন ততই রান্নার টেস্টটা কিন্তু বেড়ে যাবে। সো মশলাটা ভুনা কিংবা যে কোনো মাছ মাংস ভুনার ক্ষেত্রে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভুনাভুনি করবেন, এটা আমি সবসময় বলি। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ একটু হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিব ধনে গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিব একটু গরম মশলার গুঁড়ো। যেহেতু শুটকি মাছ একটু স্মেল থাকতেই পারে, আর এই গরম মশলার গুঁড়োটা খুবই লাইট গরম মশলার গুঁড়ো। আমি 2 রকমের গরম মশলার গুঁড়ো তৈরি করি, একটা মাংসের জন্য, একটা মাছের জন্য। যাই হোক, আজকে মাছের জন্য যে মশলাটা করেছিলাম সেটাই অ্যাড করলাম। তারপরে মশলাটাকে ভালোভাবে ভুনা হয়ে গেলে তেল উপরে উঠে আসলে আমার এই দেশি চিংড়ি মাছের শুটকিগুলোকে আমি এখানে দিয়ে নিচ্ছি। আর এই শুটকিগুলো কিন্তু শুকনো অবস্থায় খুব সুন্দর করে ঝেড়ে বেছে খালি খোলায় তেলে, তারপরে হালকা হালকা উষ্ণ গরম পানিতে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভালোভাবে ধুতে হবে, যেন কোনো রকম বালি ময়লা টলা না থাকে। আর ধোয়াধুয়ির কাজটা খুব ভালোভাবে করতে হবে। এ পর্যায়ে আমি শুটকি মাছগুলোকে ভুনে সামান্য একটু পানি দিয়ে আবারও একটু ভুনতে দিলাম, যেন একটু ভালোভাবে ওয়েল কুকড হয়ে যায়। আমি সবসময় যে কোনো মাছ মাংসকে ভালোভাবে ওয়েল কুক করে খেতেই পছন্দ করি। যাই হোক, আর এই শুটকি মাছটা আমি আমার সিরাজগঞ্জ থেকেই নিয়ে আসছি। আর এই যে দেখেন, এটাকে বলে গাছ আলু, অনেকে বলে মেটে আলু। তো যাই হোক, এদিককার লোকজন দেখি খুব খায়। আমি এটাকে নুন হলুদ দিয়ে আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এটাকে দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে, মাছ আর মশলার সঙ্গে এটাকে ভুনবো। ভুনতে ভুনতে যখন এটা অনেকটা সফট হয়ে আসবে, আর এই আলুটা কিন্তু বেশ শক্ত, এতে কিছুটা পানিও অ্যাড করব এটাকে ভালোভাবে সেদ্ধ হবার জন্য। তো যাই হোক, এ পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দেওয়ার পরে আমি একটু চেক করে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে, লবণটাও ঠিক আছে। তারপরে উপর থেকে 1 মুঠো পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর শেষের দিকে এসে একটু খাঁটি সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। আর এই রান্নাটা চাইলে আপনারা সর্ষের তেলেই করতে পারেন, সর্ষের তেলে করে খুব সুন্দর একটা স্মেল পাবেন। তবে যারা সর্ষের তেল পছন্দ করে না তারা কিন্তু চাইলে সয়াবিন তেলে কিংবা সাদা তেলেও করতে পারেন। কেমন লাগলো আজকের রান্নাটা আমার? খুবই সিম্পলি একটা রান্না, অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।